নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর গণিতের দশম স্ফুটির প্রশ্ন উত্তর। আগের ক্লাসগুলিতে নবম স্ফুট পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখন পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করেনি তারা অবশ্যই আগে প্লেলিস্টে চেক করে নিও এবং ক্লাসগুলি করে নিও। আমি তাহলে আজকে এই ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মিলে দেখে নাও। দশম স্ফুটের নাম হলো বালুরঘাট প্রাথমিক বিদ্যালয়। একই প্রশ্নটির সঠিক উত্তর টিক চিহ্ন দাও। ক, বিয়োগ প্রক্রিয়ার সংক্ষিপ্ত রূপ। গুণ, যোগ না ভাগ? বিয়োগ প্রক্রিয়ার সংক্ষিপ্ত রূপ ভাগ। আর আমরা যোগ প্রক্রিয়ার সংক্ষিপ্ত রূপ কি জানি? গুণ। খ, 7 টাকা সমান 70 পয়সা, 700 পয়সা না 100 পয়সা? 1 টাকা সমান 100 পয়সা, তাহলে 7 টাকা সমান 700 পয়সা। গ, লিপ ইয়ার বছরে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 28, 29, 30 দিন, 29 দিন। ঘ, শিশু দিবস 13 নভেম্বর, 14 নভেম্বর, 15 নভেম্বর, 14 নভেম্বর। ও, 1 বছর সমান 51, 52 না 53 সপ্তাহ? 52 সপ্তাহ। চ, 9টি 9 এর যোগফল 71, 81 না 91? যোগের পরিবর্তন কি জানি? গুণ জানি, তাহলে 9 9 81। ছ, 2টা 30 মিনিট সমান 1.5টা, 2.5টে না 2.25? 2টো 30 মিনিট মানে 2.5টা। পরবর্তী পৃষ্ঠে প্রতি প্রশ্ন দেওয়া আছে, দেখে নেওয়া যাক। জ, 3টি 1 টাকা সমান 100 পয়সা, 200 পয়সা না 300 পয়সা? 3টি 1 টাকা বলেছে, তার মানে কি হিসেবে 300 পয়সা। ঝ, 4 টাকায় আদুরি পাওয়া যাবে। 4টি, 6টি না 8টি? 1 টাকায় আদুরি পাওয়া যায় 2টি, তাহলে 4 টাকায় 4 দুগুণে 8টি। ইয়, পৌনে 9টা বলতে বোঝায় 8টা 15 মিনিট, 8টা 45 মিনিট না 9টা 15 মিনিট? 8টা 45 মিনিট মানে পৌনে 9টা। দুই প্রশ্নটি বলছে শূন্যস্থান পূরণ করো। ক, 697 সংখ্যাটিতে 9 এর স্থানীয় মান। একক দশক, দশকের পরে 9 থাকলে মানে 9×90। খ, আমরা যাকে ভাগ করি তাকে কি বলা? যাকে ভাগ করা হচ্ছে তাকে আমরা কি বলি? ভাজ্য। গ, গুণফল সমান গুণ্য গুণিতক গুণক সমান গুণফল। খ, একদিনে ঘড়িতে ঘন্টার কাঁটা সম্পূর্ণ ঘুরে 2 বার। ও, ড্যাশ সংখ্যাকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল 0 হয়। 0 সংখ্যাকে। চ, কাগজের তৈরি টাকাকে কি বলে? নোট। ও, ধাতুর তৈরি টাকাকে বলে কয়েন। ছ, 3 টাকা 5 পয়সা সমান 3 টাকা মানে 300 পয়সা যোগ 5, তাহলে ঠিক 305 পয়সা। জ, টাকা পয়সার অঙ্কে পয়সার ঘরে সংখ্যা থাকে 2টি। ঝ, অধিবর্ষে দিন সংখ্যা 366, অধিবর্ষ মানে লিপ ইয়ার। ইয়, 30 যোগ ড্যাশ বিয়োগ ড্যাশ মান 20, 30-এর সাথে যদি আমরা 20 যোগ করি, 30 আর 20 কত হয়? 50, 50 বিয়োগ 30 সমান হয় 20। এখানে অন্য সংখ্যা লিখতে পারো, 30 যোগ 40 বিয়োগ 4 3 7, 70 বিয়োগ এটা 50, এটাও করতে পারো। 30 যোগ 40 বিয়োগ 50, এটাও করতে পারো। তিনি প্রশ্নটি বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ক, 3 বছর সমান কত মাস? 1 বছর সমান 12 মাস। 3 বছর সমান 12 গুণ 3, 36 মাস। খ, যা দিয়ে ভাগ করা হয় তাকে কি বলা হয়? ভাজক। গ, 7 সমান কত দিন? 1 সপ্তাহ সমান 7 দিন, তাহলে 7 সপ্তাহ সমান 7 গুণ 7 সমান 7 7 49 দিন। ঘ, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে কত যোগ করলে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে? 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা দুটো নয়, তার সাথে 1 যোগ করলে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে। তাহলে 3 অঙ্ক কত যোগ করতে হবে? 1। উমা, সাপ লুডো খেলার সময় ছক্কায় কি পড়লে গুটি বের হয়? পুট পড়লে। চ, তোমার বর্তমান বয়স 7 বছর, 3 বছর পর তোমার বয়স কত হবে? 7 যোগ 3 সমান 10 বছর হবে।
ছ 675 পয়সা সমান কত টাকা কত পয়সা? 675 600 যোগ 75, 600 মানে কি 6 টাকা 75 পয়সা। যোগ করো 18 টাকা 75 পয়সা যোগ 7 টাকা 25 পয়সা। 18 টাকা 75 পয়সা 7 টাকা 25 পয়সা। 5 আর 5 10 শূন্য হাতে রইল 1, 7 আর 2 9 8 10, 100 পয়সা। 8 সাথে 15 9 10 ছিল 15, 5 হাতে রইল 2, 100 পয়সা টাকার ঘরে 1 যোগ হয়ে যাবে কি হয়ে যাবে 25 যোগ 1 টাকা সমান 26 টাকা। বিয়োগ করো 80 টাকা 50 পয়সা 34 টাকা 25 পয়সা। 5 থেকে শূন্য কত 10, 5 হাতে রইল 1, 3 থেকে 5টা 4 5 2 25 পয়সা। টাকাটা যোগ করবো 4 থেকে শূন্য 10 হয়ে যাবে 5 আর 7 9 10, 6 হাতে রইল 1 থেকে 4 দেবো 5 আর 7 8, 46 টাকা 25 পয়সা। পরবর্তী পৃষ্ঠায় কিন্তু প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। নিয়ম ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। 79 ভাগ 6, 79 ভাগ 6, 6 একে 6, 7 7 লিখলে 1, 9 নামবে 3 6 18, 8 থেকে 9 লিখলে 1, ভাগফল 13 ভাগশেষ 1। 4 প্রশ্নটি বলেছে মান নির্ণয় করো। ক 33 যোগ 44 বিয়োগ 27, 4 আর 3 7, 4 আর 3 27 বিয়োগ 27, 7 এর সাথে 0, 7 থেকে 2 বাদ দিলে 5। খ 37 বিয়োগ 12 বিয়োগ 25, 2 থেকে 7টা 5 হবে, 1 থেকে 3 বিয়োগ করলে 2, 25 বিয়োগ 25 সমান 0। গ 47 বিয়োগ 29 যোগ 15, আবার 10 আর 12 আছে 16 17 8 হাতে রইলে 1 3 থেকে 4 বিয়োগ করলে 1 যোগ 15, 8 এর কাছে 13 9 10 হবে তাহলে 3 হাতে রইলে আর একটাকে 2 এর আগে 3। ঘ 31 যোগ 43 যোগ 25, 3 আর 1 4, 4 আর 3 7 যোগ 25, 5 আর 4 9, 7 আর 2 9। 5 প্রশ্নটি বলছে গণিতের ভাষায় প্রকাশ করে নিচের প্রশ্নগুলির সমাধান করো। ক 38টি নারকেল আছে, 4 জনের মধ্যে সমান সংখ্যায় ভাগ করে দিই, প্রত্যেকে কতগুলি গোটা নারকেল পাবে এবং কতগুলি নারকেল অবশিষ্ট থাকবে। কি করবো ভাগ করবো 38 ভাগ 4, 4 5 6 20 4 4 4 7 28, 4 8 গতি 4 9 36, সাথে কাজ করবে 2। তাহলে অতএব প্রত্যেকে 9টি গোটা নারিকেল পাবে এবং 2টি অবশিষ্ট থাকবে। খ একটি ধোসার দাম 49 টাকা 50 পয়সা এবং একটি ইডলির দাম 8 টাকা 50 পয়সা। একটি ধোসার দাম একটি ইডলির দামের থেকে কত বেশি হবে? টাকা পয়সা 49 টাকা 50 পয়সা 8 টাকা 50 পয়সা। কি করবো বিয়োগ করবো 0 0, 8 থেকে 9 বিয়োগ 1, 4 নেবে 41 টাকা। তাহলে একটি ধোসার দাম একটি ইডলি দামের থেকে 41 টাকা বেশি হবে। গ তোমার বাবা তোমাকে মেলায় যাবার জন্য 25 টাকা দিলেন, তুমি তোমার ভাইকে 60 টাকা বাসি কিনে দিলে, তোমার মা তোমাকে আরো 12 টাকা দিলেন, এখন তোমার কাছে কত টাকা আছে? গণিতের ভাষায় প্রকাশ করে সমাধান করো। গণিতের ভাষায় সমাধান করে পাই। মেলায় যাওয়ার জন্য বাবা 25 টাকা দিয়েছিলেন, তার থেকে 7 টাকার বাঁশি কিনে দিয়েছে ভাইকে, তাহলে কি করতে হবে বিয়োগ। তোমার মা তোমাকে আরো 12 টাকা দিলেন, যোগ 12,
অথবা 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 8 হাতে দিলে 1, 1 থেকে 2 লিখলে 1, 8, 9, 10 এর সঙ্গে হাতে দিলে 1, 1 থেকে 2 আগে 3। অতএব তোমার কাছে কত টাকা আছে? আমার কাছে 30 টাকা আছে। ঘ, সুতপা একটি দোকানে গিয়ে 40 টাকা রসগোল্লা, 40 টাকা সন্দেশ ও 54 টাকার পান্তুয়া কিনল। সুতপা মোট কত টাকার মিষ্টি কিনল? রসগোল্লা 42 টাকা, সন্দেশ 40 টাকা, পান্তুয়া 54 টাকা। 4 2 6, 5 9, 10 12, 13, 136 টাকা। সুতপা কত টাকার মিষ্টি কিনল? অতএব সুতপা 136 টাকার মিষ্টি কিনল। তাহলে স্টুডেন্টস, আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ক্লাস নিয়ে যাবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।